الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما ساك كافرا منها شربة ماء وقال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل فرض إلى كل من عبد من خلق من خمس من أجله وعمله ومضجعه وأثاره ورزقه أو قام قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان الحمد لله আল্লাহ পাক আমাকে আপনাদেরকে অসংখ্য গণিত আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেই মহান তাবারক তাআলা অসংখ্য গণিত আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত দান করেছেন এই নিয়ামত আমরা পেয়েছি পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলা বলেন আমার বান্দার নিয়ামতের শুকরিয়া যখন আমার বান্দারা আদায় করে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই শুধু তাই নয় তাদের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে যে দ্বীনের কথা শোনা এবং বলার মতো তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার দরবারে আবার ঈমানের আওয়াজে সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমি মানব জাতির সমস্ত মানব জাতিদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত মানব জাতিদেরকে লক্ষ্য করে বলি তোমাদের কোন জিনিস বাধা প্রদান করলো আমার ইবাদত থেকে যে আল্লাহ পাক সব কিছু আমাদেরকে দিলেন জমিনের মালিককে জবান খুলে বলেন তো আল্লাহ আসমানের মালিককে আমার আপনার মালিক কে আল্লাহ সে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন يا أيها الإنسان ما غرك بربك الكريم
আলামিন বলেন, হে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাদেরকে বাধা প্রদান করলো আমার ইবাদত থেকে? আমি এমন দয়া, এমন দয়ার সাগর যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সব নিয়ামত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলার সমস্ত মানব জাতিদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষ দিকে লক্ষ্য করে বলেন, হে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাদেরকে বাধা প্রদান করলো আমার দিকে আসা থেকে? আমি আল্লাহ পাক তোমার জন্য আসমান বানাইলাম, আমি আল্লাহ পাক তোমার জন্য জমিন বানাইলাম, আমি আল্লাহ পাক সূর্যকে নিয়ন্ত্রণ করি, আমি আল্লাহ পাক তোমার জন্য দিন আমি আল্লাহ পাক তোমাদের জন্য দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিশ্রামের জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে রাত্র দিলাম। বলো তোমাদের কোন জিনিস বাধা প্রদান করলো? তোমার সংসার নাকি তোমার মা নাকি তোমার বাবা না তোমার স্ত্রী না তোমার সন্তান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমি আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দান করলাম। ও বান্দা, সামান্যতম তোমাদের দুনিয়ার মধ্যে কেউ যদি ভুল ত্রুটি করে, দুনিয়ার যদি হাইসিয়তে যদি সরকারি সামান্যতম যদি সামান্য তার হুকুমের যদি আপনি বিরোধিতা কথা বলেন অথবা তিনার আমলকে তিনার কথাকে যদি না মানেন, আপনি অপরাধী, আপনাকে জেলখানায় বন্দী করে। সামান্যতম তিনাকে, তিনি আমাদের সব কিছু নিলেন, তিনি একা একা প্রধানমন্ত্রী হয় না, সমস্ত মানুষ বানাইলেন। সব কিছু আমার টাকা, আমার পয়সা, আমার সময়, আমার নিজের সবকিছু। এরপরেও আমরা তার কথা যদি না মানি, আমরা অপরাধী হয়ে যাই। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ পাক আসমান বানাইলাম, আমি আল্লাহ পাক জমিন বানাইলাম, আমি আল্লাহ পাক তোমার প্রত্যেক অঙ্গ কোন জায়গায় লাগবে আমি আল্লাহ পাক জানি। আমার বান্দাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, আমার বান্দাদের কোন জিনিস লাগবে সে দুনিয়ায় যখন সে থাকবে, আমার বান্দার কোনটা জিনিস প্রয়োজন আমার আল্লাহ তাআলা জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার সাগর, আল্লাহ পাক সব কিছু নিয়ামত দান করলেন। দেওয়ার পর যদি তিনার যদি শুকরিয়া না আদায় করি, এত সুন্দর আপনাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা জান্নাতের বাগান বানাইলেন, এইটার নিয়ামত হলো এই জায়গায় আসে দিনের কিছু কথা শোনা এবং বলা, কিছু শোনা, যাতে করে আমি ভবিষ্যতে যাতে করে আমি আমল করতে পারি, যে আমলের ভিত্তিতে আখিরার জন্য নাজাত পেয়ে যায়, জাহান্নাম থেকে যেন মুক্তি পায়, আর আমার আপনার আসল বাড়ি হলো জান্নাত, সেই জায়গায় যেন যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকা